আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টরে। তো মূলত আমি বাসা থেকে বের হয়েছিলাম হচ্ছে কি উত্তরা দিয়াবাড়ি যাওয়ার জন্য। দিয়াবাড়ির গরুর বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো, একই সাথে হচ্ছে আমি রাত্রে গিয়ে গরু কিনে রেখে আসছিলাম উত্তরা দিয়াবাড়িতে, গরুটা নিয়ে আসবো। তো উত্তরা 4 নম্বর সেক্টর পর্যন্ত আসার পরেই আসলে বৃষ্টি শুরু হলো, আর বৃষ্টি শুরু হওয়ার পরেই কিন্তু পুরো সেক্টর চলে গেলে হচ্ছে পানির নিচে। আর এখন আপনাদেরকে সেই দৃশ্যটাই দেখাবো ইনশাআল্লাহ। এই জায়গাটার নাম হচ্ছে উত্তরা জসিমউদ্দিন ফুটওভার ব্রিজ। এটা উত্তরা 4 নম্বর সেক্টর। আমি মূলত প্রতিদিনই এই দিক দিয়ে আসা যাওয়া করি। তো আমার এখনকার যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে উত্তরা দিয়াবাড়ি গরুবাজার যাওয়া। আর গরুবাজার যাওয়ার জন্য আমি সকালেই বের হয়েছিলাম। তো এই পর্যন্ত আসার পরেই আসলে মুষলধারে বৃষ্টি শুরু হলো। আর বৃষ্টি এত জোরে নামলো যে এখান থেকে যে আর অন্যদিকে যাব সে সুযোগও পেলাম না, যার জন্য এখন এখানে দাঁড়িয়ে আছি। আমি বের হয়েছিলাম মূলত উত্তরা বিয়েবাড়ি ঘুরি বাজারে যাওয়ার জন্য, আর এখন বৃষ্টি শুরু হলো। একেবারে মুষলধারে বৃষ্টি, খুব জোরে বৃষ্টি নামছে এই মুহূর্তে, যার জন্য এখন আর এখান থেকে যেতেও পারতেছি না। তো এখন আসলে কাকার এই যে চায়ের দোকানের এখানে দাঁড়িয়ে আছি। আর এদিক দিয়ে যাওয়ার সময় আমি ওনার দোকানে চা খাই। রাকিব ভাইকে দেখতে পাচ্ছি ওনার দোকানে সিঙ্গারা খাই। এদিক দিয়ে আসা যাওয়া করার সময় আমার মোটামুটি এই জন্য ওনাদের সাথে অনেক বেশি পরিচয়। অনেকদিন ধরে ওনাদের দোকানে থেকে আমি সিঙ্গারা খাচ্ছি, চা খাচ্ছি, তার জন্য সবার সাথে একটা পরিচয় হয়ে গেছে। তো এখন বৃষ্টি কমলে আমি যাবো হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে, বাট এই মুহূর্তে খুব জোরে বৃষ্টি নামছে, যার জন্য এখান থেকে এখন যেতেও পারতেছি না। তো দেখেন একবার অবস্থা যে কি পরিমাণে আসলে পানি উঠলো। প্রায় 1 ঘন্টার উপরে বৃষ্টি হলো। এই যে ভাইয়ের দোকান পুরা ডুবে গেছে পানির নিচে। 1 ঘন্টার উপরে বৃষ্টি হয়েছে, আর আমি এই বৃষ্টির সেই দৃশ্যগুলো আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করেছিলাম। তো এখনো বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হলেও এখন বৃষ্টি অনেক ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হলেও কিন্তু রাস্তায় পানি উঠে গেছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে রাস্তার অবস্থা, এই যে দেখেন পানি উঠে গেছে, কি অবস্থা, গাড়ি ঘোড়া যেতে পারতেছে না। আমি নিজেও একেবারে পানির মধ্যে দাঁড়িয়ে আছি, এখানে একেবারে বলা চলে যে হাঁটু পরিমাণে পানি। সো সব পানির নিচে চলে গেছে এক কথায় বলতে গেলে। সামান্য বৃষ্টিতেই আসলে আমাদের রাস্তার অবস্থা পুরো খারাপ। উনি ড্রেন পরিষ্কার করার চেষ্টা করছে এই মুহূর্তে। এই চিকে একটা, তো আসলে বৃষ্টি হওয়া তো ওই যে চিকে একটা বের হয়েছে গর্ত থেকে। বলা চলে এক কথায় পুরো উত্তরাই এই মুহূর্তে পানিতে ডুবে আছে। আর আমি সেই দৃশ্যগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উত্তরাতে এরকম যতগুলা রাস্তা রাস্তা আছে সব আসলে পানির নিচে চলে গেছে কথায় বলতে গেলে। সামান্য বৃষ্টিতে আসলে আমাদের উত্তরার অবস্থা এই। এই যে এই দিকটা যদি একটু দেখাই আপনাদেরকে, বাস গ্যাসের চুলা পুরোটাই ডুবে গেছে। পুরো গ্যাসের চুলাটাই আসলে পানির নিচে চলে গেছে, অর্ধেক পরিমাণে পানির নিচে চলে গেছে। রাশেদ ভাই, কি অবস্থা বলেন, অনুভূতি বলেন এই যে বৃষ্টিতে। কি মারা গেছে এটা? এটা মারা গেছে না মেরে ফেলছো? মারা গেছে। থাক থাক থাক, মারা গেছে এটা। তো বৃষ্টিতে আসলে ইঁদুরের গর্তে পানি ঢোকার কারণে ইঁদুর মারা গেছে এটা। তো কি অবস্থা বলেন, পুরা 1 ঘন্টা বৃষ্টি হইলো। করুণ অবস্থা ভাই, করুণ অবস্থা। পুরোটাই হচ্ছে গিয়ে পানিতে, পানির নিচে চলে গেছে। রাস্তার মাঝখানটা একটু উঁচু, তার জন্য মাঝখানে পানি ওভাবে উঠে নাই, বাট এই পাশগুলো পুরাই পানির নিচে বলা চলে। রাশেদ ভাই,
ধন্যবাদ। যাবেন না? বাসায় যাবো, ড্রেস চেঞ্জ করা লাগবে না, পুরো ভিজে গেছি। যাবেন না? বিকেলে গরু কিনছি তো, কিনছেন? গরু কিনা শেষ। গরুওয়ালা করুন অবস্থা এই বৃষ্টি দিয়া। যদি দাম কিছু কমে আর কি। সব একেবারে পানির নিচে চলে গেল। এই পুরা এরিয়াটাই আসলে এখন পানি উঠে গেছে। এই পাশটাতে আবার একটু উঁচু আছে, যার জন্য এই দিকটাতে পানি উঠে নাই। এই পাশটা একটু উঁচু, তার জন্য এদিকে পানি উঠে নাই, বা পানিগুলো উঠছে ওই পাশটাতে। এবং নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আর সত্যি বলতে আপনারা ভিডিও দেখেন বলেই কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য সাহস পাই বা উৎসাহ পাই। যদি আপনারা নিয়মিত ভিডিও না দেখতেন, আমি অনেক আগেই হচ্ছে কি ইউটিউবিংটা ছেড়ে দিতাম। তো এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কীভাবে সাপোর্ট করার জন্য। আমি এখন আসলে এখান থেকে চলে যাবো হচ্ছে দক্ষিণখানে। আমার বাসা যেহেতু দক্ষিণখানে, আর এটা হচ্ছে উত্তরা জসিমউদ্দিন। আমাদের বাসা যেহেতু দক্ষিণখান, সেজন্য আমি এখন উত্তরা জসিমউদ্দিন থেকে আবার চলে যাচ্ছি দক্ষিণখানে। আর এই পুরো রাস্তাটাই কিন্তু এই মুহূর্তে পানি উঠে গেছে। আর সেই দৃশ্যগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে পানি ওঠার কারণ হচ্ছে এরকম ড্রেনে পানি নামার ব্যবস্থাটা নেই, বা যতটুকু আছে ততটুকু দিয়ে আসলে যে পরিমাণে বৃষ্টি হয়েছে ওই পরিমাণে পানি নামতে পারতেছে না, যার জন্য হচ্ছে গিয়ে পানি রাস্তাতে উঠে গেছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে পানিগুলো বেশিক্ষণ থাকবে না, 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে পানিগুলো ড্রেন দিয়ে চলে যাবে। বাট এই মুহূর্তে কিন্তু পুরোটাই কিন্তু পানিতে ডুবে আছে। তো আমরা এখন যাব হচ্ছে কসাইবাড়ি রেলগেট। আর কসাইবাড়ি রেলগেট গিয়ে আমি ওখান থেকে অটো দিয়ে চলে যাব হচ্ছে বাসায়। কসাইবাড়ি রেলগেট এখান থেকে খুব বেশি দূরে না। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা হয়তো জানেন যে এটা একবারে হাঁটাপথের দূরত্ব। সর্বোচ্চ 10 মিনিটের মতো সময় লাগে, বা 10 মিনিটেরও কম সময়ের মধ্যেই আসলে পৌঁছে যাওয়া যায়। এখন আসলে একটু কষ্ট হচ্ছে এদিক দিয়ে হেঁটে যেতে। দেখেই হয়তো বুঝতে পারছেন যে পানি আসলে যেহেতু পরিষ্কার না বা ঘোলাটে পানি, তো এই দিক দিয়ে আসলে ড্রেনের বেশ কয়েকটা মুখ খোলা। আল্লাহ না করুক যদি একটাতে পড়ে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু অনেক বড় দুর্ঘটনায় ঘটে যেতে পারে। যারা আসলে যাচ্ছে সবাই আসলে সাবধানেই যাওয়ার চেষ্টা করছে, তবে এই দিকটাতে একটু পানি কম আছে। আর দেখেই হয়তো বুঝতে পারছেন যে কীরকম এখানকার পানির অবস্থা এই মুহূর্তে। অনেক পানি। তো যেমনটা বললাম, এই পানিগুলো আসলে থাকবে না, এগুলো ঘন্টা 2-1 পর এমনিতেই নেমে যাবে। বাট এখন তো সাময়িক সময়ের জন্য যারা এদিক দিয়ে চলাফেরা করছে তারা একটু ভোগান্তিতে পড়ে গেল আর কি।
দুজনের পুরো লেসি টেসি সিদ্ধা নিয়ে চলে যাচ্ছে। তুমি কি আছে বল না? হ্যাঁ তুমি কি আছে বল নি? এটা আমরা ওরে বাবারে বাবারে বাবা, হ্যাঁ আমি তো দিতে পারি। হ্যাঁ দিতে নেই, দিতে পারি। এই দিকটাতে আসলে এই মুহূর্তে অনেক পানি। আমি আগেই জানতাম যে এই সাইডটাতে আসলে পানি অনেক বেশি থাকবে, কারণ এটা তুলনামূলকভাবে একটু নিচু এরিয়া। সো হালকা একটু বৃষ্টি হলেই এখানে পানি উঠে যায়। আর এখন তো প্রায় অলমোস্ট হচ্ছে গিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো বৃষ্টি হলো। সো যার জন্য এখানে অনেক বেশি পানি উঠে গিয়েছে। আর হয়তো আপনারা সেটা দেখেও বুঝতে পারছেন। আর যেমনটা বললাম, এই পানিগুলো আসলে নামতে একটু সময় লাগবে। হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আবার পুরো রাস্তায় আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু এখন এই মুহূর্তে যারা এই দিক দিয়ে চলাফেরা করছে বা সাময়িক সময়ের জন্য কিন্তু মানুষ অনেক বেশি ভোগান্তিতে পড়ে গেছে। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা, একই সাথে হচ্ছে মহিলারা, তাদের জামাকাপড় ভিজে যাওয়ার মতো অবস্থা। আর দেখেই বুঝতেই পারতেছেন আসলে ভিজেই গিয়েছে। আমি নিজেও আসলে ভিজে গিয়েছি, যার জন্য আমি আবার বাসায় যাচ্ছি ড্রেস চেঞ্জ করার জন্য। তো এটাই হচ্ছে গিয়ে মূলত অবস্থা এখন। ঢাকাতে হালকা একটু বৃষ্টি হলেই আসলে রাস্তায় পানি জমে যাচ্ছে। এটা যে শুধুমাত্র এই দিকটা
এদিকটার দৃশ্য, বিষয়টা কিন্তু এমন না। এই মুহূর্তে আসলে উত্তরার বেশিরভাগ অংশই পানিতে ডুবে গিয়েছে। আমি যেহেতু দীর্ঘদিন ধরেই উত্তরাতে আসি, সো এটা আসলে আমার একেবারেই জানা কথা বা আমি নিজে অভিজ্ঞতা থেকেই বলছি। এই দিকটাতে হালকা বৃষ্টি হলেই রাস্তাগুলোতে পানি উঠে যায়। তো আজকে যেহেতু দীর্ঘ সময় ধরে বৃষ্টি হয়েছে, সো রাস্তাতে আসলে পানি উঠে যাবে, এটাই স্বাভাবিক। এদিকে বেশ কিছু আসলে এরকম টং দোকান রয়েছে। এগুলো আসলে হচ্ছে গিয়ে ভ্যান গাড়িতে ওনারা জামাকাপড় বিক্রি করে। এগুলো মূলত খোলে হচ্ছে বিকেলের দিকে, যার জন্য এখন এই দোকানগুলো বন্ধ। ওগুলো বিকেল থেকে ওনারা সন্ধ্যা বা রাত, অনেক রাত পর্যন্তই জামাকাপড় বিক্রি করে, কিন্তু সকালের দিকে দোকানগুলো বন্ধ থাকে। আমি ইতিমধ্যেই এসে পৌঁছে গেলাম কসাইবাড়ি রেলগেট। আর যেমনটা বললাম, আমার বাসা হচ্ছে দক্ষিণখান। তো আমি এখন আসলে কসাইবাড়ি থেকে দক্ষিণখানে চলে যাব। তবে এই দিক দিয়ে যেসব মানুষজন এই মুহূর্তে চলাফেরা করছে, তাদের ভোগান্তি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যদি আমরা আসলে আমাদের ড্রেনগুলোকে ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারতাম এবং ড্রেনে পানি নামার জন্য যে মুখগুলো রয়েছে, সেই মুখগুলো সচল থাকতো বা খোলা থাকতো ঠিকভাবে, তাহলে কিন্তু আর এই অবস্থাটা হতো না। আমরা বেশিরভাগ সময় দেখি যে বিভিন্ন দোকানে যারা আছেন, তারা কিন্তু ড্রেনের মুখে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে ড্রেনের মুখ একেবারে বন্ধ করে রাখেন। তো এরকম হালকা বৃষ্টি হলেই আর পানি নামতে পারে না। এই প্রবলেমগুলোর সম্মুখীন হতে হয়, আর মানুষের দুর্ভোগ আস্তে আস্তে বাড়তে থাকে। তো এটাই হচ্ছে আমাদের কসাইবাড়ি রেলগেট। এখান থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন একেবারেই হাঁটা পথের দূরত্ব। হেঁটে গেলে 5-6 মিনিটের মতো সময় লাগে। এই মুহূর্তে একটা ট্রেন আসলো, আমি চেষ্টা করছি ট্রেনের দৃশ্যগুলো ধারণ করে আপনাদেরকে দেখানোর জন্য। তো পুরো এরিয়াটাই বলা চলে যে এখন পানির নিচে চলে গেল, পানি উঠে গেছে রাস্তায় একেবারে ফুটপাত পর্যন্ত। আমিও অনেকটা ভিজে গেছি। তার জন্য হচ্ছে কি আমি এখন আর উত্তরা বিয়ে বাড়ি যাবো না, আমি বিয়ে বাড়ি বিকেলের দিকে যাবো। বিকেলে গিয়ে আমাদের গরু নিয়ে আসবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবস্থাটা যদি একটু দেখেন একবার, কি অবস্থা আছে এই মুহূর্তে এখানকার মানুষজন, পুরোটাই কিন্তু একেবারে পানির নিচে দোকানপাট গুলো। এরকম বৃষ্টি হলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে হচ্ছে রাস্তার পাশে যারা বিজনেস করে, ছোট ছোট ব্যবসায়ী যারা আছেন, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। আর ভোগান্তিতে পড়ার কারণ হচ্ছে গিয়ে আসলে ওনাদের তো ছোট বিজনেস, তো ওইভাবে ওনাদের দোকানপাট নাই বা ওনাদের ওইভাবে এখানে থাকে না অনেকের, যার জন্য হচ্ছে গিয়ে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো আমি ভিডিওটা এখন শেষ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।